ওই মূসা নবীর জামানায় ওই মানুষটা বড় বদগার মানুষ। এরে বাজান, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ তাআলা আপনারে আমার এই দুনিয়াতে পাঠিয়েছেন। একদিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে কি আসবে না? আমাদের সামনে আসবে। ওই লোকটা বড় খারাপ মানুষ। এবার যখন লোকটার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, ওই মালাকুল মাউত আজরাইল ওই লোকটার কাছে আসলো, লোকটার জান কবজ করার জন্য। এবার তার জানটা কবজ করলো। ওই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। ওই লোকটা দুনিয়া ছেড়ে একেবারেই চলে গেল। এবার যেই মাত্র লোকটা মারা গেল, এবার সমাজের মধ্যে আলহামজারি হয়ে গেছে, সমাজের মধ্যে আওয়াজ উঠে গেছে, ওই বদকার মানুষটা মারা গেছে। যেই মানুষটা বড় খারাপ মানুষ ছিল, যেই মানুষটা বড় বদমাইশ ছিল, যেই মানুষটা জিনা করতো, ব্যভিচার করতো। এবার সকল লোকেরা মিলিয়া যাইতে 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 ওই মূসা নবীর সামনে চলে গেল। এবার মূসা নবীর কাছে যাইয়া বলতেছে, ওই খারাপ মানুষটা তো আজকে মারা গেছে। মূসা পয়গম্বর তার উম্মতদেরকে ডাক দিয়া বলে, আমার উম্মতের দলেরা, লোকটার তো কাপড়ের ব্যবস্থা করা লাগবে, লোকটারে গোসল দেওয়ানো লাগবে, লোকটার জানাজার নামাজ পড়ানো লাগবে। এবার লোকেরা ডাক দিয়া কই, আল্লাহর পয়গম্বর আপনি কি জানেন না ওই লোকটা বড় বদমাশ ছিল, ওই লোকটা বড় খারাপ মানুষ ছিল, আপনি কিভাবে কথা বললেন? এই খারাপ লোকের জানাজা আমরা কেউ পড়তে চাই না, এই খারাপ লোকের জানাজা কেউ আমরা পড়তে চাই না। এবার মূসা পয়গম্বর ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, তোমরা আমাকে কি বলতে চাও? এবার কই, ওর জানাজা আমরা কেউ পড়ব না। এবার উম্মতের দলেরা ডাক দিয়া কই, পয়গম্বর আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাইলে লোকটার দাফন কাপড়ের ব্যবস্থা না করিয়া ওই লোকটাকে আমরা একটা ময়লা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার মূসা নবীও মনে মনে চিন্তা করলো, যেই লোকের জানাজা একটা মানুষও পড়তে চায় না, মনে হয় সবচাইতে খারাপ মানুষ ছিল। এবার মূসা পয়গম্বর অনুমতি দিয়া দিল। মূসা পয়গম্বর ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, যাও যাও যাও, তোমরা যাও, ওই লোকের লাশটা তোমরা একটা ময়লা ডাস্টবিনের মধ্যে তোমরা ফেলে দাও। এবার ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। আর ওই দিক দিয়া হযরতে মূসা পয়গম্বর ওই তুর পাহাড়ে যাইয়া প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে মূসা পয়গম্বর কথা বলে। ওই তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের সামনে গিয়া আমার আল্লাহর সঙ্গে মূসা পয়গম্বর কথা বলে। এবার মূসা পয়গম্বর এই দিক দিয়া অনুমতি দিয়া মূসা পয়গম্বর গেল তুর পাহাড়ে। এবার যাইতে যাইতে ওই খেজুর গাছের সামনে যায় দাঁড়ায়া গেল। ওই খেজুর গাছের সামনে দাঁড়ায়া মূসা পয়গম্বর আমার আল্লাহরে ডাক দে আল্লাহ, আমার আল্লাহরে আবার ডাক দে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কোনো জবাব দেয় না, আমার আল্লাহ কোনো কথা বলে না। মূসা পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার আমার আল্লাহরে ডাকে, কিন্তু আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার যেই মাত্র আমার আল্লাহ কথা বলে না, এবার মূসা পয়গম্বর দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর মনে মনে চিন্তা করে, আমি তো আমার মনিবের জন্য বড় পাগল, আমি তো আমার মনিবের জন্য বড় দেওয়ানা, আমি জানি আমার মনিব আমারে বড় মহব্বত করে, বড় আদর করে। আমার মনিব আমি একটা ডাক দিলে আমার ডাকের জবাব দিত, কিন্তু আজকে এতবার ডাকলাম আল্লাহ আমার সঙ্গে কথা বলে না। এবার চোখের পানি ফালায়া ফালায়া ওই মূসা পয়গম্বর চলে গেল বাড়ির মধ্যে। রাতের বেলা ঘুম নাই, খাবার চলে না, কোনো কিছু খাইতে পারে না, কারণ আল্লাহ তার সঙ্গে কথা বলে না। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ।
মুরব্বী এই সাইডে পড়ে তাহলে সুন্দর দেখাইব আর কি, একটু কইরা কষ্ট করে এসে পড়েন। মুআজ্জিজ সদরে মুহতারাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আবারও শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার সেই তৌফিক দান করেছেন। শুকরিয়া তান একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম ওই প্যারা নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, সে আখিরে নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি নাকি বেজার? আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে বলতে পেরেছি আল্লাহ আমরা ঈসা নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না, আমরা ইব্রাহিম নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না, আল্লাহ আমরা আখির নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে চাই, এই কথা কি আমরা আল্লাহকে বলতে পেরেছি? বলতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে এত বড় বড় একটি নিয়ামত দান করেছেন। সকল নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সময় স্বল্পতার জন্য আমি আপনাদের সামনে খুতবা পড়ি নাই, কোরআনের আয়াতও পড়ি নাই, হাদিসও আপনাদের সামনে পড়ি নাই, কারণ আজকের এই মাহফিলটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির মাহফিল। আমরা যে বন্ধুরা এসেছি, আমাদেরকে যদি 1 ঘন্টা করে সময় দেওয়া হয়, আজকে রাত্র পার হয়ে যায়। এই জন্য আমি ডানিভাবে সময় নষ্ট না করি, আমার পূর্বে আমার আরেক বন্ধু শানে আউলিয়ার বিষয়ে কথাবার্তা বলেছেন, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহর সম্মান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমি সহ আমল করে সেই তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, একটু জবান খুলে কি বলা যাবে? আজকের এই মাহফিলে যে আমরা এসে বসে পড়লাম, এই মাহফিলে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাজান রে, আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ বান্দা সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু বান্দা হয়ে আমরা এই দুনিয়াতে এসেছি। আমরা কেউ আমাদের বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না আমরা আল্লাহর সেই গোলামি আমরা পুঙ্খানু ভাবে আদায় করতেছি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান রে, আজকের মাহফিলে এসে বসে যান। অনেক মানুষ আমি দেখতে পারতেছি আপনারা বাইরে ঘোরাফেরা করছেন। বাবারে, এই মাহফিলটা চাইলে এমন ভাবে কিন্তু আগামীকাল হবে না। আজকে যেটা জান্নাতের বাগানেতে কোনো সন্দেহ নাই,
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মজলিসে যদি 40 জন মানুষ একত্রিত হয় এবং সেই মজলিসে যদি দ্বীনি আলোচনা হয়, সেই মজলিসে যদি আল্লাহর সম্মান নিয়ে কথা বলা হয়, আমি রাসূলের সম্মান নিয়ে কথা বলা হয়, আউলিয়া কেরামের সম্মান নিয়ে কথা বলা হয়, আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত রে, আমি নবী আমার আমার জবান দ্বারা ঘোষণা দিলাম, সেটা যে জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান 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 রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয় উম্মত উম্মত রে, এই মজলিসের মধ্যে যদি 40টা মানুষ থেকে যদি 40টা মানুষ বদগার হয়ে যায়, আল্লাহ তাআলা একটা মানুষকে নেককার বলে ঘোষণা দেয়, সেই নেককার বান্দার ওসিলায় আল্লাহ তাআলা সবার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সংসারের মায়ায় পড়ে গিয়েছি, আমরা দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি, আমাদের ধন সম্পদ আমাদের সঙ্গে যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের বলেন, সংসার সংসার কহিরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনোহরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন না, সংসার সংসার কহিরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোহরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলি না মওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এরে বাজান 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 রে, আসুন মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, আমার নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বান্দা বান্দারে, আমি আল্লাহ তাআলা আজকে ইসলামটারে একেবারে সম্পূর্ণ করে দিলাম। আল্লাহকে যদি বলা হয়, ও কাবার মালিক, আপনি যে বললেন ইসলামটাকে আপনি একেবারে সম্পূর্ণ করে দিলেন,
কিভাবে আপনি সম্পূর্ণ করে দিলেন? আল্লাহ ডাক দিয়া কই, আমার অষ্টগ্রামের বান্দারা, আমি আল্লাহ তাআলা ইসলামটাকে কিভাবে সম্পূর্ণ করে দিয়েছি জানুনি? আমি আল্লাহ তাআলা একমাত্র আমার হাবিবের রাহমাতুল লিল আলামিন নবীরে পাঠাইয়া ইসলামটারে একেবারে সম্পূর্ণ করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরে পাঠাই ইসলাম কি করেছেন? আল্লাহ একেবারে সম্পূর্ণ করে দিয়েছেন। একেবারে ইসলাম সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার নবী থাকতে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন এই বাংলাদেশের কিছু মানুষ, আমি নাম বলবো না, আপনারা বুঝে যাবেন, তারা বলতে চায় যে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন, তারা বলতেছে যদি আমাদেরকে নির্বাচন দেন তাহলে বিজয় হবে ইসলামের কন্যা। নাউজুবিল্লাহ। যদি আমাদেরকে ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে জিতে যাবে কোরআন। কয় কি কয় না? কয়। কিন্তু তারাও জানে আরে বাবা ইসলাম কি বিজয় হবে? ইসলাম তো আমার নবী বিজয় করে আমাদেরকে দিয়ে গিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই কথাটা একটু আপনাদেরকে বলে ফেললাম, সেই দিক থেকে আপনারা হেফাজত থাকবেন। আপনারা, আমি আশা করি আপনারা বুঝে গিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? সালা দুনিয়ার রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম দুনিয়ার রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ জল अगर हो या इमामुल मुरसलीन जल अगर हो रहमतल लिल आलमीन सलाम दुनिया रसूल सलामुन या हबीबल्लाह। এরে বাজান 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 রে, যেই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর সম্মান বুলন্দ করে দিয়েছেন আমার আল্লাহ, এই পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর সম্মান কমাইতে চায়, আমার নবীর সম্মান নিচু করতে চাই, পারবেনি? পারবে না। কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অনেক জায়গার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, ও দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনি হাবিবের এই দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ আবার ডাক দিয়া কইলা, হ্যাঁ তবে আমি আপনারে পাঠিয়েছি। বন্ধু বন্ধুরে প্রেম দেখাচ্ছে, বন্ধু বন্ধুরে ভালোবাসা দেখাচ্ছে, বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করছে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া কই, হাবিব গো আমার, ইল্লা হা তবে আমি আপনারে পাঠিয়েছি। ও হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনারে মুসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনার ঈসা নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনারে দাউদ নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠিয়েছি। আপনি হাবিব হলেন দু জাহানের বাদশাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানা 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 রে, আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী আপনাদের জন্য রহমত। নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত? না রে বাজান না, আমার নবী শুধু আমাদের জন্য রহমত না, আমার নবী ইহুদিদের জন্য রহমত,
আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী নাসরাদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত বিজ্ঞানী যত কিছু আবিষ্কার করেছেন সব কিছুর পিছনে আমার নবীর জবানের বাণী আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান রে, সেই নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন। নবী কিভাবে অন্যদের জন্য রহমত, অন্য নবীর উম্মতদের জন্য রহমত, এই প্রমাণটা আপনাদের সামনে দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। এরে বাজান রে, ওই মুসা নবীর জামানায় একটা মানুষ ছিল, যেই মানুষটা বড় খারাপ মানুষ, যেই মানুষটা জিনা করতো, যেই মানুষটা ব্যভিচার করতো, যেই মানুষটা পরের হক মেরে খেত, ওই মানুষটা মুসা নবীর জামানায় এমন একটা মানুষ ছিল বলে জানতো। এরে আমার অষ্টগ্রামের বাবারা, এরে আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, আমাদের এই সমাজে কিছু এমন দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই? আরে বাবা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জিন্দেগি আমরা আল্লাহর গোলামি করে আমরা কাটাবো, ঈমান নিয়ে আমরা কবরে যাব। কিন্তু আমরা জিন্দেগি করি যেই জিন্দেগি কুকুরের চাইতে আরো খারাপ জিন্দেগি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসা নবীর জামানায় ওই মানুষটা বড় বদগার মানুষ। এরে বাজান, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ তাআলা আপনারে আমার এই দুনিয়াতে পাঠিয়েছেন। একদিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে কি আসবে না? আমাদের সামনে আসবে। ওই লোকটা বড় খারাপ মানুষ। এবার যখন লোকটার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, ওই মালাকুল মাউত আজরাইল ওই লোকটার কাছে আসলো, লোকটার জান কবজ করার জন্য। এবার তার জানটা কবজ করলো। ওই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। ওই লোকটা দুনিয়া ছেড়ে একেবারেই চলে গেল। এবার যেই মাত্র লোকটা মারা গেল, এবার সমাজের মধ্যে আলহামজারি হয়ে গেছে, সমাজের মধ্যে আওয়াজ উঠে গেছে, ওই বদকার মানুষটা মারা গেছে। যেই মানুষটা বড় খারাপ মানুষ ছিল, যেই মানুষটা বড় বদমাইশ ছিল, যেই মানুষটা জিনা করতো, ব্যভিচার করতো। এবার সকল লোকেরা মিলিয়া যাইতে 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 ওই মুসা নবীর সামনে চলে গেল। এবার মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, ওই খারাপ মানুষটা তো আজকে মারা গেছে। মুসা পয়গাম্বর তার উম্মতদেরকে ডাক দিয়া বলে, আমার উম্মতের দলেরা, লোকটার তো কাপড়ের ব্যবস্থা করা লাগবে, লোকটারে গোসল দেওয়ানো লাগবে, লোকটার জানাজার নামাজ পড়ানো লাগবে। এবার লোকেরা ডাক দিয়া কই, আল্লাহর পয়গাম্বর, আপনি কি জানেন না ওই লোকটা বড় বদমাশ ছিল, ওই লোকটা বড় খারাপ মানুষ ছিল? আপনি কিভাবে কথা বললেন? এই খারাপ লোকের জানাজা আমরা কেউ পড়তে চাই না, এই খারাপ লোকের জানাজা কেউ আমরা পড়তে চাই না। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, তোমরা আমাকে কি বলতে চাও? এবার কই, ওর জানাজা আমরা কেউ পড়ব না। এবার উম্মতের দলেরা ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাইলে লোকটার দাফন কাপড়ের ব্যবস্থা না করিয়া ওই লোকটাকে আমরা একটা ময়লা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিতে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার মুসা নবীও মনে মনে চিন্তা করলো, যেই লোকের জানাজা একটা মানুষও পড়তে চায় না, মনে হয় সবচাইতে খারাপ মানুষ ছিল। এবার মুসা পয়গাম্বর অনুমতি দিয়া দিল। মুসা পয়গাম্বর ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, যাও যাও যাও, তোমরা যাও, ওই লোকের লাশটা তোমরা একটা ময়লা ডাস্টবিনের মধ্যে তোমরা ফেলে দাও। এবার ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। আর ওই দিক দিয়া
হযরতে মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ে যাইয়া প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। ওই তুর পাহাড়ের উপরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের সামনে গিয়া আমার আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। এবার মুসা পয়গম্বর এই দিক দিয়া অনুমতি দিয়া মুসা পয়গম্বর গেল তুর পাহাড়ে। এবার যাইতে যাইতে ওই খেজুর গাছের সামনে যায় দাঁড়ায়া গেল। ওই খেজুর গাছের সামনে দাঁড়ায়া মুসা পয়গম্বর আমার আল্লাহরে ডাক দে আল্লাহ, আমার আল্লাহরে আবার ডাক দে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কোনো জবাব দেয় না, আমার আল্লাহ কোনো কথা বলে না। মুসা পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার আমার আল্লাহরে ডাকে, কিন্তু আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার যেই মাত্র আমার আল্লাহ কথা বলে না, এবার মুসা পয়গম্বর দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর মনে মনে চিন্তা করে, আমি তো আমার মনিবের জন্য বড় পাগল, আমি তো আমার মনিবের জন্য বড় দেওয়ানা, আমি জানি আমার মনিব আমারে বড় মহব্বত করে, বড় আদর করে। আমার মনিব আমি একটা ডাক দিলে আমার ডাকের জবাব দিত, কিন্তু আজকে এতবার ডাকলাম আল্লাহ আমার সঙ্গে কথা বলে না। এবার চোখের পানি ফালায়া ফালায়া ওই মুসা পয়গম্বর চলে গেল বাড়ির মধ্যে। রাতের বেলা ঘুম নাই, খাবার চলে না, কোনো কিছু খাইতে পারে না, কারণ আল্লাহ তার সঙ্গে কথা বলে না। এবার মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করে, ঘুম নাই, খাবার নাই, সব কিছু যেন বন্ধ হয়ে গেছে। এবার দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে আবার তোর পাহাড়ে চলে গেল। আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহ দ্বিতীয় দিনও কোনো জবাব দেয় না, বারবার ডাকে কিন্তু কোনো জবাব দেয় না। এবার তৃতীয় দিন মুসা পয়গম্বর আবার তোর পাহাড়ে গেল। এবার দুইটা চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়া কই, মনিব কই আমার, একদিন নয়, দুই দিন নয়, আজকে নিয়ে 3 দিন আপনার কাছে আসলাম, আপনি আমার সঙ্গে কথা বলেন না। এবার যখন বেশি হাউ মাউ করে কাঁদতে লাগলো, এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে, আমি তো তোরে দুনিয়াতে পাঠাইছি রহমত বানাইয়া, আমি জানি তুমি আমার ভালো একজন বন্ধু, তুমি আমার বন্ধু হয়া তুমি কিভাবে পারলাম আমার আরেকটা বন্ধুরে ওই ময়লা ডাস্টবিনের মধ্যে ফালায়া দিতা। এবার মুসা পয়গম্বর বুঝতে পারলো। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, ওই লোকটা তোমার বন্ধু হইল কিভাবে, ওই লোকটা কিভাবে তোমার বন্ধু হইল? আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, যা 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 যা, আগে তুই ওই ডাস্টবিন থেকে তুই লাশটা তুইলা তার দাফন কাপড়ের ব্যবস্থা কর, এরপরে আমার কাছে আসবে। এবার মুসা পয়গম্বর দূরতে দূরতে চইলা গেল, নিজের হাত দ্বারা গোসল করাইলো, নিজে কাপড়ের কাপড় পরাইলো, নিজে দাফন দিল, সবকিছু কমপ্লিট কইরা আবার তোর পাহাড়ে আসলো। আইসা ডাক দিয়া কই, মনিম গই আমার, এইবার আপনি একটু বলেন না, ওই যে এই মানুষটারে সমাজের মানুষ সবাই খারাপ জানে, যে মানুষটারে সমাজের মানুষ বড় খারাপ মানুষ জানে, ওই মানুষটা কিভাবে আপনার প্রিয় হইল? এবার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, আমি তোমার উপর একটা কিতাব নাযিল করেছি, যেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। যদিও লোকটা বড় খারাপ, কিন্তু লোকটার মনের ভিতরে একটা বই ছিল, ওই লোকটা প্রত্যেকদিন তোমার তাওরাত কিতাব পড়তো, কিন্তু এই তাওরাত কিতাব তো আমি তোমার উপরে নাজিল করেছি। এই কিতাবের মধ্যে যদিও তোমার উপরে নাজিল করেছি, তোমার নাম আসছে মাত্র 2 জায়গায়, আর আমার বন্ধু আখিরি নবীর নাম আসছে 70 জায়গায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কই, মুসা, আমার বন্ধু কেমনে হয়েছে জানোস? এই লোকটা যখন তোর তাওরাত কিতাব পড়তো, যেই যেই জায়গার মধ্যে আমার বন্ধু আখিরি নবীর নাম দেখতো, নাম দেখে দেখে ঠোঁটের মধ্যে চোখের মধ্যে চুমা লাগাইতো। কন্যা সুবহানাল্লাহ।